তুমি বিষ্ণু প্রজাপতি শঙ্কর হে পরব্রহ্ম পরাৎ পর বেদবাণী গুরুদেব বিরজানি স্যার ভালো আছেন? খারাপ হয়ে গেছেন তো? পরের দিন দেখতে পাইনি আপনাকে স্যার।
গাড়ি এখানে থাকবে না গাড়ি এখানে লাগিয়ে দিচ্ছি বলে দিচ্ছি। আচ্ছা চলুন সামনে সামনে চলুন। নিচে ভুলবে নিচে 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 ভুলবে হ্যাঁ নিচে ভুলবে উপরে ঢুকে এখানে পায়ে ছড়া নিচে 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 আপনি আগিয়ে চলে যান। হ্যাঁ এই গর্ভটা সাজানো আছে তো আবার এখানে জিজ্ঞাসা করছে ওরা কেমন আছেন যোগদানে গিয়ে জিজ্ঞাসা করছেন ওরা কেমন আছেন তাহলে আনন্দ আসুন। এখানে জুতো পরে উঠে যাবে তো এখানে জুতো পরে উঠে যাবে কিনা জুতো খুলি ওটা হয় মন্দির তো ভিতরে উপরে তাহলে আসুন।
ভাই এখানে জল ফেললো কি প্রণাম করবো কোথায় বুঝুন প্রণাম করতে হবে শুধু আলু দিলে হবে প্রণাম করতে হবে আর কাগজ দিচ্ছে আর এমন মন্দির অবস্থা জয় মা জয় ঠাকুর জয় শ্রী जय श्री गुरु महाराज जी की जय जय महामाई की जय जय स्वामी जी महाराज जी की जय जय गंगा माई की जय। आज के विशेष दिन क्या बोलूं तो माय जन्मतिथि हाँ আর কিন্তু মা জন্মেছিলেন 22 ডিসেম্বর 1853 সালে একই দিনে পড়েছে কিন্তু 8ই পৌষটা মিলেনি আজকে হচ্ছে বোধহয় 7ই পৌষ 1260 8ই পৌষ মায়ের আবির্ভাব মায়ের দুর্গিতে কৃতার্থকতা দুটি ঘরে জন্ম নিল ভক্তজন ধরাতে জয়রাম বাটিতে জয়রাম বাটি মা সকলে চলো Hare
তুমি গো দেশ বিবেকানন্দ মোদের বিবেকানন্দ তুমি গো দেশ বিবেকানন্দ ভবতু সহন ভুনাক্তু সহবীর্যং করবাবহৈ তেজস্বিনাবধীতমস্তু মা বিদ্বিষাবহৈ। ওম শান্তি শান্তি শান্তি। ওম স্থাপকায় চ ধর্মস্য সর্বধর্মস্বরূপিণে অবতার বরিষ্ঠায় রামকৃষ্ণায় তে নমঃ। ওম নমো শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ওম নমো শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। ওম নমো শ্রী ভগবতে রামকৃষ্ণায় নমো নমঃ। জননীং শারদাং দেবীং রামকৃষ্ণাং জগদ্গুরুং পাদপদ্মে তস্কৃতা প্রণমামি মুহুর্মুহুঃ। নমো শ্রী জ্যোতিরাজায় বিবেকানন্দ সুরায় সচ্চিত সুখস্বরূপায় স্বামী তাপহারিণে। দেখো গিরি দেখো যে তরু মায়ের দুর্গা হয়ে সে মায়ের সামান্য মেয়ে। দেখো গিরি দেখো যে শুনেছি নরদের কাছে তরু মা শ্মশানে আছে। শুনেছি নরদের কাছে তরু মা শ্মশানে আছে। এমন শ্মশান পাগল সঙ্গী বিনা, শ্মশান পাগল সঙ্গী বিনা অসুর নিধন করতো কে। দেখো গিরি দেখো যে তরু মায়ের দুর্গা হয়ে সে নয় রে সামান্য মেয়ে। দেখো গিরি দেখো যে দুঃখ সারা বছর ধরে সুধা ফেলে শিব বিস্মান করে। এমন জামাই লয়ে ঘর করে মা, জামাই লয়ে
নমস্কার। শ্রী শ্রী মা এবং স্বামীজির রাতুল চরণে আমাদের শত কোটি প্রণাম জানাই। এখানে উপস্থিত আছেন শ্রদ্ধেয় স্বামী শেখরানন্দজি মহারাজ। ওনার চরণে আমাদের সশ্রদ্ধ প্রণাম নিবেদন করি। আমাদের নমস্কার, প্রণাম এবং শ্রদ্ধা রইল পাড়াতল অঞ্চল স্বামী বিবেকানন্দ সেবাশ্রমের সম্পাদক মহাশয় এবং অন্যান্য সকল সদস্য ও সদস্যদের জন্য। ওনারা আজ এই বিশেষ দিনে আমাদের এই অনুষ্ঠানটি করবার সুযোগ করে দিয়েছেন। আর এখানে উপস্থিত সকল ভক্তবৃন্দকে আমাদের প্রণাম ও শুভেচ্ছা জানিয়ে অনুষ্ঠান শুরু করছি। আজ আমরা শ্রী শ্রী মাকে কেন্দ্র করে একটি লীলাগীতি পরিবেশন করছি। সকলে মা। রাম কৃষ্ণে সীতা সর্ববিদ্যা স্বরূপা শারদা প্রণমাম্যহম শারদা প্রণমাম্যহম। শক্তি বিনা জগতে উদ্ধার হবে না, আর সেই শক্তি নিহিত রয়েছে নারীর মধ্যে। তাই তো চণ্ডীতে বলেছে, এবং ভগবতী দেবী সান্নিধ্যাপি পুনঃ পুনঃ সম্ভূয় কুরুতে ভূপ জগৎ পরিপালনম। দেবী মাহাত্ম্য ঘোষণা করেছেন, দেবী ভগবতী তার সৃষ্টিকে রক্ষা করবার জন্য বারবার পৃথিবীতে আসেন। যখন জগতে অধর্মের ভাব বেশি হয়, মানুষের মনে সংশয় আসে, তখনই তিনি আসেন। পরাধীন ভারতে সামাজিক কুসংস্কার, জাতপাতের গোড়ামি, অর্থহীন আচার বিচার মেয়েদের অবস্থা শোচনীয় করে তুলেছিল। সেই সঙ্গে পাশ্চাত্য সংস্কৃতির প্রভাবে তাদের আধ্যাত্মিকতাও যখন প্রশ্ন চিহ্নের মুখে এসে দাঁড়ালো, তখন এই যুগের প্রয়োজন মেটাতে এলেন শ্রী শ্রী মা শারদা দেবী। তার জীবন যেন প্রাচীন এবং নতুন আদর্শের মধ্যে গড়া একটি সেতু। জগত জননী জগত ধাত্রী যুগ জননী যুগেশ্বরী। জগত জননী জগত ধাত্রী যুগ জননী যুগেশ্বরী। চারুরে শুভরে জগত জননী জগত ধাত্রী যুগ জননী যুগেশ্বরী। শাস্ত্রকারু পুরিত ধারায় সবারি বাহুরে দিনে করুণায়। শাস্ত্রকারু পুরিত ধারায় সবারি বাহুরে দিনে করুণায়। জীব পাপদা শুনিলে হেলায়, জীব পাপদা শুনিলে হেলায়।
নিবেদো সুত হরি হরি ভাব জগত জননী জগত ধাত্রী যুগ জননী যুগেশ্বরী যুগে যুগে লীলা সঙ্গিনী অবতার দয়িতা যুগে যুগে লীলা সঙ্গিনী অবতার দয়িতা রূপে বিনয় ধীরা শ্রীরাম কৃষ্ণ আরাধিতা আমি থাকো সুত জেনেছি জানবে জানবে তুমি মায়া আমি থাকো সুত জেনেছি জানবে জানবে তুমি মায়া সংসার মোহে বুঝি যেন সংসার মোহে বুঝি যেন মাধুমারি প্রভু কালী অশোকী জগত জানবে জগত ধাত্রী যুগ জননী যুগে জানা যায় না। তাছাড়া তারা যখন থাকেন তখন খুব কম মানুষই তাদের চিনতে পারে। অবশ্য অন্য কেউ জানুক বা না জানুক অবতারের পিতা মাতা কিন্তু তাদের দিব্য আবির্ভাব আগে থেকে জানতে পারেন। শ্রী মা সারদা দেবীর জীবনেও তেমনি ঘটনা দেখা যায়। তার পিতা রামচন্দ্র মুখোপাধ্যায় ছিলেন একজন সহজ সরল ধর্মপ্রাণ ব্রাহ্মণ। তিনি সংসারের আয় বাড়াবার জন্য গ্রাম থেকে কলকাতা যাবেন ঠিক করলেন। সেই সময় একদিন তিনি অপূর্ব এক স্বপ্ন দেখেন। দামি গহনা পরা সুন্দরী ছোট্ট একটি মেয়ে তার গলা জড়িয়ে ধরে মৃদু হেসে বলছে, এই আমি তোমার কাছে এলুম। ঘুম ভেঙে গেল। তার মনে হলো মেয়েটি সাক্ষাৎ মা লক্ষ্মী। এর কিছুদিন পরে তার স্ত্রী শ্যামাসুন্দরী দেবী শিহর গ্রামে গিয়েছিলেন। সেখানে ওই দিন স্থানীয় একটি জলাশয় এল্লাপুকুরের ধারে একটি বেলগাছের তলায় ক্লান্ত হয়ে বসে পড়লেন। হঠাৎ শুনতে পেলেন নুপুরের রুনুঝুনু ধ্বনি। শব্দ শুনে ওইদিকে ফিরে দেখতে পেলেন যে বেলগাছ থেকে একটি ছোট্ট মেয়ে নেমে এলো। চাঁদের মতো তার মুখের শোভা, পরনে লাল চেলি, গা ভরা গহনা, প্রাণ জুড়ানো হাসি নিয়ে সেই শিশুকন্যা শ্যামাসুন্দরীর গলা জড়িয়ে ধরে বলল, আমি তোমার ঘরে এলুম মা। তারপরেই শ্যামাসুন্দরী অচৈতন্য হয়ে পড়েন। সরল পবিত্র মানুষের কাছেই ঈশ্বর আসেন। পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার দক্ষিণ পূর্ব কোণে একটি ছোট্ট গ্রাম, নাম জয়রামবাটি। জয়রামবাটিতে জয়রামবাটিতে বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর মাটিতে। জয়রামবাটিতে জয়রামবাটিতে 1853 সালের 22শে ডিসেম্বর মহামায়ার পদধূলিতে ধন্য হলো গ্রামখানে যে ধন্য হলো মায়ের চরণ ধুলিতে।
জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে, বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে। জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। কারো সুসাদা দৈপোষ মায়ের আবির্ভাব, মায়ের দূর করিতে দিতাম শোকতা। কারো সুসাদা দৈপোষ মায়ের আবির্ভাব, মায়ের দূর করিতে দিতাম শোকতা। দুঃখের ঘরে জন্ম নিল ভক্ত জনে তারাতে মা, দুঃখের ঘরে জন্ম নিল ভক্ত জনে তারাতে। জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে, বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে। জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। মায়ের মতন করে ভাইদের যত্ন করতেন। পুকুর থেকে দল ঘাস কেটে গরুদের খেতে দিতেন। আবার মুনিশদের খাবার মাথায় বয়ে মাঠে নিয়ে যেতেন। আর ছোট থেকেই মাকে ঘরের কাজেও সাহায্য করতেন। জয়রামবাটির কাছে শিহর গ্রাম, সেখানে আছে শান্তিনাথ শিব মন্দির। একবার মেলা উপলক্ষে গ্রামবাসী অনেকের সঙ্গে ছোট্ট শারদাও এখানে এসেছিল। সেই ছোট্ট মেয়ে শারদাকে একজন মহিলা মজা করে জিজ্ঞাসা করলেন, এদের মধ্যে তুমি কাকে বিয়ে করবে? নিষ্পাপ 2 বছরের শারদা তখনই ছোট্ট দুখানি হাত তুলে সেখানে বসে থাকা গদাধরকে দেখিয়ে দিল। হতে পেল জগৎ গুরু রাম কৃষ্ণ নাম, চারণে চারণে যার মেলে পরম ধাম গো, মেলে পরম ধাম। হতে পেল জগৎ গুরু রাম কৃষ্ণ নাম, চারণে চারণে যার মেলে পরম ধাম গো, মেলে পরম ধাম। রামচন্দ্র পিতা মায়ের শ্যামা দেবী মাতা, দামোদরের তীরে এলো জগতের মাতা। রামচন্দ্র পিতা মায়ের শ্যামা দেবী মাতা, দামোদরের তীরে এলো জগতের মাতা। মহামায়া জন্ম নিল ভক্তিতে বিরাজে মা, মহামায়া জন্ম নিল ভক্তিতে বিরাজে। জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে, বৈকুণ্ঠ হতে লক্ষ্মী এলো পৃথিবীর এই মাটিতে। জয় রাম বাটিতে, জয় রাম বাটিতে। দক্ষিণেশ্বর কালী মন্দিরের পূজারী। তিনি ভগবত ভাবে বিভোর হয়ে কঠোর সাধনায় ডুবে আছেন। লোকে মনে করত তিনি পাগল। তাকে সংসারের বাঁধনে বাঁধলে পাগলামি চলে যাবে এই ভেবে মা চন্দ্রমণি দেবী তার বিবাহের জন্য পাত্রী খুঁজছিলেন। কিন্তু কোনো জায়গা থেকে মনোমতো সম্বন্ধ আসছিল না। একদিন গদাধর নিজেই বললেন, এখানে ওখানে খোঁজ করে ঘুরে লাভ নেই। জয়রামবাটিতে রামচন্দ্র মুখুজ্জের বাড়িতে বিয়ের কোণে কুটো বাঁধা আছে, ওখানে গিয়ে খোঁজ করো। কি অদ্ভুত যোগাযোগ! বিবাহ যখন সম্পন্ন হলো, শারদার বয়স তখন সবে মাত্র 5 বছর আর গদাধরের 23। অতএব দেখা যাচ্ছে অন্তরে বাহিরে সন্ন্যাসী শ্রী রামকৃষ্ণের এই যে বিবাহ বন্ধন, এ বিশেষ কোনো উদ্দেশ্য সাধনের জন্যই হয়েছিল। তার মধ্যে প্রধান একটি উদ্দেশ্য হলো প্রকৃত দাম্পত্য জীবনের আদর্শ কেমন হওয়া উচিত সে সম্পর্কে সাধারণ গৃহস্থের কাছে উদাহরণ স্থাপন করা।
প্রেম ভরে বলে গাও রাম কৃষ্ণ রাম শ্রী রাম কৃষ্ণ রাম শ্রী রাম কৃষ্ণ রাম প্রেম ভরে বলে গাও রাম কৃষ্ণ রাম শ্রী রাম কৃষ্ণ রাম শ্রী রাম কৃষ্ণ রাম অন্তরে যতনে রাখো মনে গাও নাম অন্তরে যতনে রাখো মনে গাও নাম দীন কামারে ধাম রাম কৃষ্ণ রাম শ্রী রাম কৃষ্ণ রাম শ্রী রাম কৃষ্ণ রাম প্রেম ভরে বলে গাও রাম কৃষ্ণ রাম শ্রী রাম কৃষ্ণ রাম শ্রী রাম কৃষ্ণ রাম একই বৃন্দে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম একই বৃন্দে ফুটিল রে রাধা কৃষ্ণ শ্যাম শিব কালী ব্রহ্মা বিষ্ণু শ্যামা সীতারাম শ্রী রাম কৃষ্ণ রাম শ্রী রাম কৃষ্ণ রাম প্রেম ভরে বলে গাও রাম কৃষ্ণ রাম শ্রী রাম কৃষ্ণ রাম শ্রী রাম কৃষ্ণ রাম রাম ব্রহ্ম একই দিনে বলে গাও নাম জন্ম মরণ সাথী রাম কৃষ্ণ রাম রাম ব্রহ্ম একই দিনে বলে গাও নাম জন্ম মরণ সাথী রাম কৃষ্ণ রাম শ্রী রাম কৃষ্ণ রাম শ্রী রাম কৃষ্ণ রাম শ্রী রাম কৃষ্ণ রাম শ্রী রাম কৃষ্ণ রাম প্রেম ভরে বলে গাও রাম কৃষ্ণ রাম শ্রী রাম কৃষ্ণ রাম শ্রী রাম কৃষ্ণ রাম শ্রী রাম কৃষ্ণ রাম শ্রী রাম কৃষ্ণ রাম ঈশ্বর লাভকেই জীবনের মূল উদ্দেশ্য করেছিলেন তিনি। মা শারদা দক্ষিণেশ্বরে আসার বেশ কিছুদিন পর একদিন তিনি তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা, তুমি কি আমাকে সংসার পথে টেনে নিতে এসেছো? সঙ্গে সঙ্গে উত্তর এসেছিল, না, আমি কেন তোমায় সংসার পথে টানতে যাব, তোমার ইষ্টপথে সাহায্য করতেই এসেছি। এই কথোপকথন আমাদের প্রাচীন ভারতবর্ষের আর এক আদর্শ দম্পতি যাজ্ঞবল্ক্য ও মৈত্রীর কথা মনে করিয়ে দেয়। শারদার মধ্যে দিয়ে জগতে মাতৃভাব প্রচারের জন্য শ্রীরামকৃষ্ণ এই শ্রেষ্ঠ আধারকে নির্বাচন করেছিলেন। তাই শ্রীরামকৃষ্ণ ধর্মে কর্মে আচারে ব্যবহারে যোগ্য সহধর্মিণী রূপে গড়ে তোলার জন্য সর্বদা তৎপর ছিলেন। দক্ষিণেশ্বরে প্রায় 1 বছর কাল স্ত্রীকে নিজের ঘরে নিজের কাছে রেখে পরস্পরের মনকে পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে শ্রীরামকৃষ্ণ যখন নিশ্চিতভাবে জেনে নিলেন সেখানে ভাবের ঘরে কোনো চুরি নেই, তখনই তিনি সারদা দেবীকে সাক্ষাৎ জগৎ জননী জ্ঞানে দেবীর আসনে বসিয়ে বিবিধ উপাচারে ষোড়শী পূজা করলেন এবং সারা জীবনে সাধনার ফল ও জপের মালা সেই দেবীর পাদপদ্মে সমর্পণ করলেন। এই পূজার দ্বারা ভারতের তথা বিশ্বের নারী জাতিকে তিনি শ্রেষ্ঠ সম্মান দান করে গেলেন। কে তুমি বলো না বলো মা, কে তুমি বলো না বলো মা, ভগবান খুঁজে তোরা ভগবান খুঁজে কেন তোরা দেখিয়া পরূপ লীলা সাজিয়ে ধরা, দেখিয়া পরূপ লীলা সাজিয়ে ধরা, কে তুমি
বলো না আমায়, বলো কে তুমি, বলো না আমায়। অরুণিতে রাখে পদ কালি করালিনী, মহাদেব শিরে থাকে সে যে সুরধুনী। অরুণিতে রাখে পদ কালি করালিনী, মহাদেব শিরে থাকে সে যে সুরধুনী। সেই তুমি আজি কিনা শারদারতী, সেই তুমি আজি কিনা শারদারতী। শ্রীরাম কৃষ্ণ তাই বুঝিলা তোমায়, শ্রীরাম কৃষ্ণ তাই বুঝিলা তোমায়। কে তুমি বলো না আমায়, বলো মা কে তুমি, বলো না আমায়। ভগবান পূজে কেন বাবুরা না, ভগবান পূজে কেন বাবুরা না। কি অপরূপ লীলা আজি ধরা, কি অপরূপ লীলা আজি ধরা। কে তুমি বলো না আমায়, বলো মা কে তুমি, বলো না আমায়। সঙ্গিনী হয়েও লোককল্যাণের জন্য সাধন লাভদা শক্তির প্রয়োজন হয়। তাই শ্রী রামকৃষ্ণ ষোড়শী পূজার মাধ্যমে প্রয়োজনীয় সেই শক্তি সঞ্চারিত করেছিলেন শ্রী শ্রী মায়ের ভিতর। এখন তিনি মাকে পূর্ণরূপে মাতৃত্বে প্রতিষ্ঠিতা দেখতে চান। সুযোগ আসতেও দেরি হলো না। শ্রী শ্রী রামকৃষ্ণের খাবার সময় হলে সাধারণত শ্রী শ্রী মাই স্বয়ং ঠাকুরকে খাইয়ে আসতেন। একদিন যথাসময়ে শ্রী শ্রী মা খাবারের থালা নিয়ে সবে মাত্র ঠাকুরের ঘরের সিঁড়ি পেরিয়ে বারান্দায় উঠছেন। এমন সময় হঠাৎ এক মহিলা ভক্ত এসে বললেন, দিন মা, আমায় দিন, বলে মায়ের হাত থেকে থালাটি নিয়ে ঠাকুরের সামনে রেখে চলে এলেন। মহিলাটির পিছন পিছন মা ঠাকুরের ঘরে ঢুকে দেখেন ঠাকুর চুপ করে বসে আছেন, অন্ন স্পর্শ করতে পারছেন না। শ্রী শ্রী মায়ের দিকে চেয়ে ঠাকুর বললেন, তুমি এ কি করলে? ওর হাতে দিলে কেন? তুমি কি জানো না এখন আমি ওর হাতে ছোঁয়া খাই কি করে? মহিলাটি শুদ্ধ চরিত্রে ছিলেন না, আর শুদ্ধ চরিত্রে না হলে ঠাকুর তার ছোঁয়া খেতে পারতেন না। তখন মা ঠাকুরকে মিনতি করে বললেন, তা জানি, আজ খেয়ে নাও। ঠাকুর উত্তরে বললেন, আর কোনো দিন কারোর হাতে দেবে না বলো? মা কিন্তু কথা দিতে পারলেন না। করজোরে উত্তর দিলেন, তা তো আমি পারবো না ঠাকুর, তোমার খাবার আমি নিজেই নিয়ে আসব, কিন্তু আমায় মা বলে চাইলে আমি তো থাকতে পারবো না। আর তুমি তো শুধু আমার ঠাকুর নও, তুমি সকলের। তোমার কৃপায় আমরা সবাই, তোমার কৃপায় আমরা সবাই আধারি আলোক কল্যাণী মাতা, তোমার তুলনা কল্যাণী মাতা, তোমার তুলনা। তখন শ্রী রামকৃষ্ণ খুশি হয়ে খেতে বসলেন।
খুব সম্ভবত এই কারণে যে শ্রী শ্রী মায়ের পূর্ণ মাতৃত্ব জেগে উঠেছে স্বমহিমায়, আর তা জগৎ সংসারে প্রকাশিত হতে চলেছে। শ্রীরাম কৃষ্ণ লীলা সঙ্গিনী শ্রীরাম কৃষ্ণ লীলা সঙ্গিনী যুগে যুগে রূপে পূজে মা তোমায়, যুগে যুগে রূপে পূজে মা তোমায়, করুণার ছোঁয়া পায়। ও মা সারদা কল্যাণী মাতা, তোমার তুলনা নাই। ও মা সারদা কল্যাণী মাতা, তোমার তুলনা নবপথে মাধুর দেখেছি তোমায়, ঋষিদের পিতা উদিতের মুখে দিলে মায়ঙ্গ, ব্যথিতের প্রাণী কারণী বেচার জাত পাত ছিল না তোমার, সাথে কারণী বেচার জাত পাত ছিল না তোমার, শিকালো পারুছে ঘুরে যাও বাবু, শিকালো পারুছে ঘুরে যাও বাবু, দুটি ও মা সারদা কল্যাণী মাতা, তোমার তুলনা নাই। ও মা সারদা কল্যাণী মাতা, তোমার তুলনা শুনলে না। তাঁর এই আক্ষেপ শুনে শ্রী রামকৃষ্ণ বলেছিলেন, শাশুড়ি ঠাকুর, সেজন্য আপনি দুঃখ করবেন না। আপনার মেয়ের এত ছেলে মেয়ে হবে যে শেষে দেখবেন মা ডাকের জ্বালায় অস্থির হয়ে উঠবে। এ বিষয়ে মা নিজেই বলেছেন, যখন ঠাকুর চলে গেলেন একা একা বসে ভাবতুম, তখন কামার পুকুরে রয়েছি, ছেলে নেই, কিছু নেই, কি হবে? একদিন ঠাকুর দেখা দিয়ে বললেন, ভাবছো কেন? তুমি একটি ছেলে চাচ্ছ, আমি তোমাকে এসব রত্ন ছেলে দিয়ে গেলুম, কালে তোমাকে কত লোকে মা মা বলে ডাকবে। পরবর্তীকালে সত্য সত্যই সেসব ত্যাগী ছেলেরা আসতে শুরু করেন, কিন্তু মা কখনো মা ডাক শুনে অস্থির হননি। দেহত্যাগের আগে শ্রী শ্রী ঠাকুর মাকে আরো বলেছিলেন, দেখো কলকাতার লোকগুলো যেন অন্ধকারে পোকার মতো কিলবিল করছে, তুমি ওদের দেখো। অনেকদিন পরে মা এই কথাটি বোঝাতে গিয়ে হাত দিয়ে গোটা জগৎটাকে দেখিয়েছিলেন, অর্থাৎ সমগ্র জগৎটাকেই দেখবার ভার তাকে দিয়ে গিয়েছিলেন যুগাবতার। স্নেহ মমতাহীন অন্ধকারে জগৎবাসীকে আলো দেখাবেন, শান্তিতে ভরিয়ে দেবেন। এই জন্যই এই সচল মাতৃ প্রতিমার বোধন। আদা শক্তি মাতৃ মূরতি সর্বভূতার জননী, আদা শক্তি মাতৃ মূরতি সর্বভূতার জননী।
বিলাতে আবার তুমি রাতে সাজো তারো সঙ্গে আকাশ মাঝে মোরকে ত্রেতা যুগে তুমি সাজে আছো সীতা দাপুরে আমার সেজেছ মা রাধা ত্রেতা যুগে তুমি সাজে আছো সীতা দাপুরে আমার সেজেছ মা রাধা এবারে তুমি আমার তোমার মাঝে স্নেহ সুরধুনী আশানো ঈশানো ধরণী সর্বমঙ্গলা জননী হৃদয় কমলে প্রকাশনে সর্বমঙ্গলা জননী হৃদয় কমলে প্রকাশনে দেবতা আমারিয়াকে ভরি দিবাস জানে আকাশ লোকে মাঝে মোরকে সর্বদার জননী আকাশ লোকে মাঝে মোরকে সর্বদার জননী। তবুও অজ্ঞাতসারে কখনো কখনো তার স্বরূপ প্রকাশ পেয়েছে, কখনো বা ভক্তের মনোবাঞ্ছা পূরণের জন্য দেবী রূপে প্রকাশিত হয়েছে। উদাহরণস্বরূপ বলা যায়, জয়রামবাটিতে একদিন আত্মীয়রা অতিরিক্ত উত্তপ্ত করায় মা বলেছেন, তোরা আমাকে বেশি জ্বালাতন করিসনি, এর ভেতর যিনি আছেন তিনি যদি একবার খোঁজ করেন তো ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কারো সাধ্য নেই যে তোদের রক্ষা করে। আবার একদিন ঠাকুর পূজায় নিরত মাকে পাগলি মামি বিড়বিড় করে গালাগালি দিয়ে যাচ্ছেন। পূজা শেষ হলে মা আপন মনেই বলে উঠলেন, কত মুনি ঋষি তপস্যা করেও আমায় পায় না, আর তোরা আমায় পেয়েও হারাইবি। আবার যখন একবার মা জয়রামবাটিতে আছেন, এক ভক্ত শ্রী শ্রী মা ও ঠাকুরের অবতারত্ব সম্বন্ধে সন্দেহাকুল চিত্তে প্রশ্ন করলেন, ঠাকুর কি স্বয়ং পূর্ণ ব্রহ্ম? মা দৃঢ়ভাবে উত্তর দিলেন, হ্যাঁ, তিনি পূর্ণ ব্রহ্ম সনাতন, এমনি ভাবেও স্বামী ভাবেও। ভক্তটি তখন ভাবছেন, সীতা রাম রাধা কৃষ্ণ যেমন অভিন্ন, ঠাকুর এবং মাও তেমনি অভিন্ন। কিন্তু মনের সন্দেহ দূর করতে আবার প্রশ্ন করলেন, তবে যে তোমায় এই দেখছি সাধারণ স্ত্রীলোকের মতন বসে রুটি বেলছ, এসব কি মায়া নাকি? মা বললেন, মায়া বই কি, মায়া না হলে আমার এই দশা কেন? আমি বৈকুণ্ঠে নারায়ণের পাশে লক্ষ্মী হয়ে থাকতুম। ভগবান নরলীলা করতে ভালোবাসেন কিনা?
अनंत रूपिणी अनंत गुणवती अनंत नामनी अनंत रूपिणी अनंत गुणवती अनंत नामनी शिव मोहिनी विष्णु विनाशिनी शिव मोहिनी विष्णु विनाशिनी राम कृष्ण जय जयिनी अनंत रूपिणी अनंत गुणवती अनंत नामनी देवा जगजाननी लोककारिणी जगजाननी लोककारिणी विश्वशुभासिनी शुभदेवा दुर्गतिनाशिनी शान्तिदायिनी दुर्गतिनाशिनी शान्तिदायिनी सुखकारिणी अनंत रूपिणी अनंत गुणवती अनंत नामनी देवा परमे पार्वती सुंदरी भगवती परमे पार्वती सुंदरी भगवती दुर्गे भानुमती कामे प्रसीद माता नागेन्द्र नंदिनी प्रसीद माता नागेन्द्र नंदिनी चिरसुखदायिनी जयोदेवा अनंत रूपिणी अनंत गुणवती अनंत नामनी देवा अनंत रूपिणी अनंत गुणवती अनंत नामनी देवा তার বিছানার চাদর ধবধবে সাদা। একদিন তিনি নিজের চোখেই দেখলেন শ্রী শ্রী মা পুকুর ঘাটে সাবান দিয়ে তার চাদর কাচ্ছেন। এরপর একদিন মাকে তিনি জিজ্ঞাসা করলেন, তুমি তুমি কীরকম মা? মা অপূর্ব উত্তর দিয়েছিলেন, আমি সত্যিকারের মা, গুরুপত্নী নয়, পাতানো মা নয়, কথার কথা মা নয়, সত্য জননী। একবার ভক্তপ্রবণ গিরিশচন্দ্র ঘোষ শ্রী মায়ের সামনে উপস্থিত ভক্তদের উদ্দেশ্য করে বলেছিলেন, ভগবান ঠিক আমাদের মতো মানুষ হয়ে জন্মান, এটা বিশ্বাস করা মানুষের পক্ষে শক্ত। তোমরা কি ভাবতে পারো যে তোমাদের সামনে পল্লীবালার বেশে জগদম্বা দাঁড়িয়ে আছে? তোমরা কি কল্পনা করতে পারো যে মহামায়ী সাধারণ স্ত্রীলোকের মতো ঘরকন্যা আর সব রকম কাজকর্ম করছেন, অথচ তিনি জগৎ জননী, মহামায়া, মহাশক্তি, সর্বজীবের মুক্তির জন্য এবং মাতৃত্বের আদর্শ স্থাপনের জন্য আবির্ভূত হয়েছে। মা আমাদের সাথে সাথে সর্বদাই আছেন। তিনি না থাকলে তো জগৎই থাকতো না। তিনি আছেন বলেই তো তার সন্তানেরা আছে। সে যে তোমার আমার মা শুধু নয়, তোমার আমার মা শুধু নয়, জগতের মা সবার মাটিতে ভুলে পাবো না করোনা মাটিতে ভুলে পাবো না করোনা। মাকে তাহলে আমরা দেখতে পাই না কেন?
তিনি আড়াল থেকে সদা সর্বদা দেখেন, দেখা পেলে পাছে আমরা না ডাকি। মা যদি দয়া হতো তবে কি আর দোষ দিত। মা যদি দয়া হতো তবে কি আর দোষ দিত। পৃথিবী শুকাইতে তো, পৃথিবী শুকাইতে তো, অন্ন বিনা হাহাকার। মাকে দেখব বলে ভাবো না কেউ করুণায়া। চন্দ্রালো হতে ব্রহ্মনাদি সকল দেবে। চন্দ্রালো হতে ব্রহ্মনাদি সকল দেবে। মা বলে ডাকিলে কবু, মা বলে ডাকিলে কবু হয় না নিষ্ফলতার। মাকে দেখব বলে ভাবো না কেউ করুণায়া। অঙ্গে দারো দারো ধারে যাবে বিন্দু ধারে। অঙ্গে দারো দারো ধারে যাবে বিন্দু ধারে। বায়ু রূপে তোমারে, বায়ু রূপে তোমারে। বাতাস পানি অনিবার। মাকে দেখব বলে ভাবো না কেউ করুণায়া। মুখে ভাবাবাণী শুনবেন বলে ভাবরানী। মুখে ভাবাবাণী শুনবেন বলে ভাবরানী। আড়াল থেকে শুনেন পাশে, আড়াল থেকে শুনেন পাশে। দেখিলে না তারিয়া। মাকে দেখব বলে ভাবো না কেউ করুণায়া। মাকে দেখব বলে ভাবো না কেউ করুণায়া। শ্রী শ্রী মা সারদা দেবীর আশ্চর্য সুন্দর জীবনখানি তো একটি সর্বজন শিক্ষণীয় অনবদ্য পাঠ্যগ্রন্থ। স্বামী যোগানন্দকে গভীর আবেগ ভরে বলেছিলেন, আমাদের মা আধ্যাত্মিক শক্তির একটি বিশাল আধার, যদিও বাইরে গভীর সমুদ্রের মতো প্রশান্ত। তার আবির্ভাব ভারতের ইতিহাসে এক নবযুগের সূচনা করেছে। যে আদর্শসমূহ তিনি তার জীবনচর্যায় রূপায়িত করেছেন এবং অপরকে আচরণ করতে অনুপ্রাণিত করেছেন, তা শুধুমাত্র ভারতবর্ষের নারীর বন্ধন মুক্তির প্রচেষ্টাকে অধ্যাত্ম রসে সঞ্জীবিত করবে না, সমগ্র পৃথিবীর নারী জাতিকে তা
অগ্নিমন্ত্রে দীক্ষিত করো সন্তানের তব আশীর্বাদে ভরাও বর্ণ বুঝাই দৈন অগ্নিমন্ত্রে দীক্ষিত করো সন্তানের তব হৃদয় দূর করে দ্বিতীয় সুরি হৃদয় দূর করে দ্বিতীয় সুরি নারায়ণে গিয়া বিশ্ব সাধার অগ্নিমন্ত্রে দীক্ষিত করো সন্তানের তব এসো 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 মায়াময় দাস প্রহরণ হারিণী দাস মায়াময় হাসো হাসো ফুলো কদুর মুদ্রাদিনী এসো 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 মায়াময় দাস প্রহরণ হারিণী হাসো 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 ফুলো কদুর মুদ্রাদিনী বিদুরিত সাধু সাধিয়া তোমার অগ্নিমন্ত্রে দীক্ষিত করো সন্তানের তব অগ্নিমন্ত্রে দীক্ষিত করো সন্তানের তব মা শারদা। শ্রী শ্রী মা শারদা দেবী ওই দুই পা ছড়িয়ে আঁচল বিছিয়ে আমাদের কোলে তুলে নেবার আশায় বসে আছেন। তার দু চোখে ঝরে পড়ছে মাতৃত্ব, হৃদয় উঠলে উঠছে মাতৃত্ব, কণ্ঠে ঝরছে মধু, মায়ের ওই মধু মাতা কণ্ঠে ঠিক যেন ডাক দিচ্ছেন আমাদের, উড়ে উড়ে আয় আমার সন্তানেরা। আমি সতেরো মা, আমি অসতেরো মা, আমি সতেরো মা, আমি অসতেরো মা, আমি আমি তোদের সকলের মা। পবিত্রতম, সুন্দরতম, মধুরতম ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের উপর আছে। যারা আছে, যারা আসেনি, যারা আসবে, যারা আছে তাদের দিতে চান। মা এসেছে নবীর কি আর ভাবনা, মা এসেছে নবীর কি আর ভাবনা, ভবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচি গায়, ভবের বোঝা দূরে ফেলে আয় সকলে নাচি গায়। মা এসেছে মোদের কি আর ভাবনা, মা এসেছে মোদের কি আর ভাবনা। মাঝে জগৎতারিণী ভাব ভয় হারিণী, মাঝে জগৎতারিণী ভাব ভয় হারিণী, ধর্ম অর্থ কাম মোক্ষ সর্বদায়িনী, ধর্ম অর্থ কাম
আর না চাহিতে সকল দিই, না চাহিতে সকল দিই, সন্তানের মন ভুলায়, না চাহিতে সকল দিই, সন্তানের মন ভুলায়। মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই। ঘুরে আছিস কোথায়, সবে আইনে ছুটে আয়, ঘুরে আছিস কোথায়, সবে আইনে ছুটে আয়। এমন সুদিন পেরে মন হারাসে হেলায়, এমন সুদিন পেরে মন হারাসে হেলায়। শুধু জয় মা বলে দাঁড়ারে, জয় মা বলে দাঁড়ারে, দেখবি দুঃখের নামটি নাই, জয় মা বলে দাঁড়ারে, দেখবি দুঃখের নামটি নাই। জয় মা জয় মা, 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 শুধু দেখবি দুঃখের নামটি নাই, জয় মা বলে দাঁড়ারে তুই, দেখবি দুঃখের নামটি নাই। মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই। ভাবের বোঝা দূরে ফেলে আর সকলে নাচি গায়, ভাবের বোঝা দূরে ফেলে আর সকলে নাচি গায়। মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, মা এসেছে মোদের কি আর ভাবনা ভাই, মা এসেছে মোদের কি আর